বর্ষার চন্দ্র যে এই কাজটা করেছে ধরতে পেরে বর্ষাকে বাপের বাড়ির লোকজন এনে ডেকে উচিত শিক্ষা দিয়ে নতুন কমলিনী আর বুবলা। বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সবাই মিলে সেই ডিভোর্সটার ব্যাপারে কথা বলতে থাকে। ডিভোর্সের চিঠি এসেছে সেটাই দেখতে থাকে আর নানানভাবে নানান কথা বলতে থাকে। কমলিনীকে অনেক কথা শোনায় আর তখন মিঠিও অনেক কথা বলে দেয়। তারপর দেখা যাবে এই সমস্ত নিয়ে যখন কথা হচ্ছিল সেই মুহূর্তে সেখানে নতুন চলে আসে। নতুন এসে বলতে থাকে, এত ঝামেলা কেন হচ্ছে? সেটা হবার সেটা তো হবেই, তাই না? আর ও যে কেন এই সমস্ত করছে কিছু টাকার জন্য সেটা তো খুব ভালো করে বোঝা যাচ্ছে। তার জন্য তো মানে বৌঠানকে ছাড়তে চাইছে না। তাছাড়া দুনোকে তো পা দিয়ে চলা যায় না, ও তো সেটাই করতে চাইছে। আর তখন বলে, আচ্ছা আমি কি তোদের কাছে স্বীকার করেছি যে আমি ওই সোহিনী নামে ওনাকে বিয়ে করেছি? ওনাকে তো আমি বিয়ে করিনি। আর তখন বলে যে কি করেছিস আর কি করিসনি সবটাই প্রমাণ না হয়ে যাবে, বুঝতে পেরেছিস? সব কিছুর প্রমাণই দেব, তখন তোর মুখ লুকানোর না জায়গা থাকবে না, বুঝতে পেরেছিস? আর তখন এদিকে কমলিনী বলে যে হ্যাঁ, সমস্ত কুকীর্তি তো সামনে আসবে, তাই না? সত্যি কখনো মিথ্যে হয়ে থাকে না, ঢাকা থাকে না। সত্যি কখনো ঢাকা থাকে না, সব সময় সত্যেরই জয় হয়। শেষে গিয়ে সত্যের জয় হয়। আমার দৃঢ় বিশ্বাস ঠিক প্রমাণ হবে। দেখা যাবে কমলিনীর সাথে কথা হয় আর আগের দিন কমলিনী নতুনের সাথে দেখা করতে তার বাড়িতে চলে যায়। আর তার বাড়িতে গিয়ে তখন দেখা যায় নতুন প্রতিদিনের মতো আবার রান্না করে রাখে আর কমলিনীকে খাইয়ে দেয়। আর তখন বলতে থাকে কি করতে হবে আর কি কি ফাইল নিয়ে যেতে হবে সমস্ত রকমের সমস্ত কিছু জোগাড় করে কমলিনীর হাতে তুলে দেয়। আর তখন সেগুলো কোটে ঠিক সময় মতো নিয়ে যেতে বলে। আর তখন বলতে থাকে যে একমাত্র তোমার জন্যই আমি দাঁড়াতে পেরেছি স্বতন্ত্র। তখন বলে যে আমি তো তোমার জন্যই বেঁচে আছি কমলিনী, তোমার জন্য যদি এতটুকু করতে না পারি তাহলে কি করে বাঁচবো বলো তো? আমি একমাত্র তোমার জন্য বেঁচে আছি, তোমার কথা ভেবে, তোমাকে ভালোবেসে। আমাদের বিয়েটা হোক বা না হোক, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে তোমার মানে তোমাকে আমি বউ বলেই মানি। আমাদের বিয়েটা না হোক, আমাদের মিলটা না হোক, কিন্তু আমরা সব সময় জানবো আমরা স্বামী স্ত্রী, আমি আমার স্বামী কমলিনী। এমন কথা শুনে মনটা জুড়ে যায় কমলিনীর। কমলিনী তখন জড়িয়ে ধরে আর বলতে থাকে, সত্যি তোমার কথা শুনে না আমার মনটা জুড়ে গেল। আর তখন বলে, জানি না আমাদের কখনো মিল হবে কি না, হয়তো বা সারাটা জীবন চিরসখাই হয়েই আমাদেরকে থাকতে হবে। তুমি আমার চিরসখা হয়েই থাকবে। কিন্তু আমি শুধুমাত্র একটা জায়গায় আটকে পড়েছি, আমাদের সন্তানদের কথাও তো ভাবতে হবে। সন্তানদের কথা ভেবে আমি হয়তো বা তোমার সাথে কোনোই এই পরিচয়টা সবার সামনাসামনি যেতে পারবো না। আর তখন বলি, যাই হোক না কেন, অনেক বেলা হয়ে গিয়েছে, এখন যেতে হবে, নয়তো ওইদিকে নানান কথা উঠবে। আর তখন দেখা যায় বলে, আচ্ছা ঠিক আছে, এই বলবো কমলিনী সেখান থেকে চলে যায়। এইদিকে দেখা যাবে চন্দ্র আর বর্ষা সেই সমস্ত নিয়ে আলোচনা করতে থাকে আর বলে, একবার তো ওনাকে কোলটাসা করতে চেয়েও দিলাম না, ওনাকে ভেবেছিলাম যে চুরির দায়ে ফাঁসিয়ে বাড়ি থেকে বের করে দিব, কিন্তু তা তো হলো না। আর তখন বলতে থাকে, চন্দ্র বলে যে এখনও তো প্রমাণ হয়নি যে ও চুরিটা করেনি। আর তখন এদিকে দেখা যায় বর্ষা বলে যে আমরা তো ফাঁসাতে চেয়েছিলাম, এরপর তো নিজেরাই নিজেদের দিকেই আঙুল তুললো যে আমরাই নাকি এই কাজটা করে ওনাকে ফাঁসাতে চেয়েছি, এবার আমাদেরকে না অন্য একটা প্ল্যান বের করতে হবে। সেই মুহূর্তে এদিকে কমলিনী চলে আসে আর চলে এসে আড়াল থেকে সবটা শুনে অবাক হয়ে যায়। আর তখন দেখা যায় কিছু মোবাইলে রেকর্ড করে নেয়। রেকর্ড করে পরবর্তীতে যখন কমলিনীকে হঠাৎ করে দেখতে পেয়ে তো একদম চমকে যায় বর্ষা আর চন্দ্র। আর তখন দেখা যায় ওরা ওখান থেকে সরে যায়। এর কমলিনীর কাছে তো এবার ক্লিয়ার। আর তখন কমলিনী সব কিছু নতুনকে শোনায়, নতুনকে আসতে বলে এই বাড়িতে। আর তখনই দেখা যায় সেখানে বাড়ির সকলেই চলে আসে এবং কি এদিকে বর্ষার বাড়ির লোকজনদেরকেও ডাকা হয়, তাদেরকেও বাড়িতে আসতে বলে। আর সবাই আসার পর তখন দেখা যায় যেই অভিযোগগুলো সমস্ত কিছু খুলে বলে। আর তখন এদিকে বলতে থাকে, মেয়ে কাজ কখনই করবে না, কখনোই না, কাউকে এত বড় অপবাদ দিবে সেরকম আমার মেয়ে নই, সেভাবে আমরা তাকে শিক্ষা দিইনি। আর তখন কমলিনী বলে, কি শিক্ষা দিয়েছেন না দিয়েছেন সেটা তো এক্ষুনি প্রমাণ হয়ে যাবে, আমার কাছে তো সমস্ত প্রমাণ আছে, একটু দাঁড়ান, নতুন ঠাকুরপো আসুক, তারপর দেখবেন সব কিছু বুঝতে পারবেন। তখন এদিকে বলে, ওনাকে লাগবে কেন, উনি কি
কি এই বাড়ির? আর তখন বলে কি সেটা, যে কি সেটা আপনার মেয়ে এবং আপনারাও জানেন, খুব ভালো করেই জানেন। আর এই মুহূর্তে সেখানে নতুন আসে। নতুন আসলে বলতে থাকে যে কি ব্যাপার, আজকে আবার কি শুরু হয়েছে, নতুন কিছু কি? আর তখন দেখা যাবে বলতে থাকে নতুন কি সেটা তো তুই খুব ভালো করে জানিস, তোর কাছে তো আগে খবর চলে যায় তাই না? আর তখন বলে হ্যাঁ যাবেই তো, তোদেরকে তো বলার মতো মানে পরিস্থিতিটা তোরা রাখিসনি, তোরা নিজেরাই তো ওদেরকে ফাঁসিয়েছিস। এরপর এদিকে কমলিনী যে এমন একটা অপবাদ দিয়েছে, বলেছে যে ওরাই এই কাজটা করে আমাকে ফাঁসিয়েছে, সেটা কিছুতে কেউ বিশ্বাস করতে না চাইলে সেই মুহূর্তে কমলিনী দেখা যাবে মোবাইলে যে রেকর্ড করে রেখেছে সেটা সবার সামনে শোনায়। আর তখন বলতে থাকে যে ওরা যে এই কাজটা করে আমাকে ফাঁসাতে চেয়েছিল, এখানে সমস্ত রেকর্ডটা আছে, এবার কি বলবে ওরা? আর তখন সমস্ত রেকর্ডটা শুনে এদিকে বর্ষা চন্দ্র তো অবাক হয়ে যায়। আর ওদের কথা বলাগুলো শুনে তো আর ওরা কিছুই বলতে পারে না, চুপ করে থাকে আর চমকে যায়। আর তখনই দেখা যাবে যে বুবলাই এদিকে বলে যে বর্ষা তুমি এই কাজটা করেছো? আচ্ছা তুমি আমার মাথাটা কত নিচু করবে বলো তো, কত নিচু করবে? আমার মাকে আমি দেখতে পারি না, বাড়ি থেকে বের করতে চাই ঠিক আছে, কিন্তু তাই বলে গহনার বাক্স চুরি করে বাবার সাথে এভাবে হাত মিলিয়ে এই কাজটা তুমি একদমই ঠিক করনি বাবা, তুমিও এই কাজটা একদমই ঠিক করোনি। তার মানে কি বোঝা যায় এই মহিলা তোমার স্ত্রী? আর এটা তো আমাদের বুঝতে কোনো বাকি নেই, এটা তো জানি। আর এদিকে মানে মা যা বলেছে তাহলে তাই ঠিক, দুজনেই কাজগুলো করেছো। আর তখন বলে যে মা আমি এই কথা বলছি বলে তোমার এটা ভেবে নিও না যে তোমার সম্পর্কে আমার যে ধারণাটা মানে এই চুরি সম্পর্কে না অন্য সম্পর্কে সেটা পাল্টে যাবে, সেটা কিন্তু আমার একই থাকবে। আর তখন বলে যে সে কথা কি আর বলতে, সেটা আমি জানি। এরপর দেখা যাবে এদিকে বর্ষার মা বর্ষাকে বলতে থাকে তুই চিন্তা করিস না, তোকে এই সমস্ত মিথ্যে বলে মানে কার কণ্ঠ বানিয়ে নিয়ে এসেছে কে জানে, মিথ্যে বলে মানে ফাঁসাতে চাইছে, তো নিজে বাঁচতে চাইছে, বুঝতে পেরেছিস? কিন্তু যখন তুই সবটা প্রমাণ করে দিবি না, তুই না প্রমাণ করে দিবি আর তখন না একদম এদের মুখে ঝামা ঘষে দিয়ে দিবি, বুঝতে পেরেছিস? তখন বুবলাই বলে যে কি ঘষে দিবে না দিবে সেটা কিন্তু আমার কাছে পরিষ্কার, আমি বুঝতে পারছি যে ওরা দুজনেই কাজটা করেছে। কোর্টের হিয়ারিংটাও শুরু হয়ে যায়, প্রথম ডেটটা। আর তখন সেদিন ঋষিমণির হাজব্যান্ডটি সেখানে উকিল, আর সে তখন বলতে থাকে এই ভদ্র মহিলা পরকীয়া করে আর এখন হঠাৎ করে তার স্বামী ফিরে এসেছে, তাই তার সাথে সম্পর্কটা রাখতে চাইছে না, আর নাকি আরেকটা বিয়ে করেছে এই অপবাদ দিচ্ছে। আর তখন বলে সম্পূর্ণ মিথ্যে কথা। এদিকে তো কমলিনী বলে যে আমার বিপক্ষের উকিল সে যে আমার ননদের স্বামী, সেটা কি বলেছে আপনাদেরকে? কথাটা শুনে সবাই চমকে যায়। আর তখন এদিকে নতুন বলে কেসটা লড়ছে কি করে সেটাই তো বুঝতে পারছি না, উনি মানে ওনাকে কে দায়িত্ব দিয়েছে? আর এদিকে তখন বলে যে উনি বিয়ে করে ওনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে এসেছে। চন্দ্র সম্পূর্ণভাবে বলে যে মিথ্যে কথা, সম্পূর্ণ কথাই হচ্ছে মিথ্যে, এই সমস্ত কিছুই হয়নি। তার পরবর্তীতে দেখা যাবে সমস্ত নিয়ে তার সাহেব পরবর্তী শুনানির ডেটটা দিয়ে দেয়, সেখান থেকে সবাই চলে যায়। আর তারপর এদিকে দেখা যাবে নতুন সমস্ত রকমের কাগজ মানে ফাইলগুলো নিয়ে বাড়িতে আবার চলে আসে। আর তখন নতুনকে দেখে ঠাম্মি বলতে থাকে হ্যাঁ রে নতুন, তুই আমার বৌমার সাথে হাত মিলিয়ে তুই আমার ছেলের এত বড় ক্ষতিটা করতে পারলি, কেন করলি? এই বলে কাঁদতে থাকে। এখন দেখা যাবে নতুন বলে মাসি আমার কিচ্ছু করার নেই, আমি সারাটা জীবন বৌঠানকে কষ্ট পেতে দেখেছি, আর আজকে নিজের চোখে দেখতে পেলাম যে চন্দ্র কিভাবে বৌঠানকে ঠকিয়েছে, সেটা আমি সহ্য করতে পারছি না, তাই আমাকে বৌঠানের পাশে এসে দাঁড়াতে হলো। চন্দ্র কি না করেছে আপনি যদি জানতেন হয়তো বা অবাক হয়ে যেতেন, আর আপনি তো জেনেও কিছু করবেন না সেটা আমি খুব ভালো করেই জানছি, আপনি তো ওর মা তাই না, মা হিসেবে আপনার ছেলে দোষটা দেখতে পারবেন না, আর আমি সেই জন্য বৌঠানের পাশে এসে দাঁড়িয়েছি। এদিকে চন্দ্র ভীষণই রাখতে শুরু করে দেয়। আর তখন বলে এটা তুই করতে পারলি নতুন? আর তখন বলে যে দেখ এই সমস্ত আমি কিছুই করতাম না, তোর পরিবারটার জন্য আমি নিজে সাজাইনি জীবন, বুঝতে পেরেছি, সকলকে আমি আগলে রেখেছি সবাইকে, আর শেষ পর্যন্ত তুই যেই খেলাটা দেখালি আমি আর কিচ্ছু করতে পারলাম না। বাবিন তখন বলে ওঠে নতুন কাকু তুমি একদম ঠিক কাজ করেছো, মা সারাটা জীবন কত কষ্ট পাবে। তখন কমলিনী বলে ওঠে তাহলে আজকে থেকে মুক্তি, এই বাড়িতে শুধুমাত্র আমিই থাকবো, আমি থাকতে পারি, আমি যদি চাই সবাইকে বের করেও দিতে পারি, আর উপরে তলায় চলে যাব। আর তারপর দেখা যাবে মিঠি দিকে তাকে নতুন বলে ওঠে কিরে মিঠি তুই কান্না করছিস কেন? আজকে তো তোর কান্না করার দিন নই, আজকে তোর হাসার দিন, আজকে তোদের বাড়িতে আবারও আনন্দর জোয়ার বেশি উঠবে, তোর মা তো জিতে গিয়েছে। তখন বলে তোর মা তোকে আর তোর ভাইকে নিয়ে সারাটা জীবন কাটতে পারবে, আজকে সবাইকে নিয়ে আনন্দ করবি। বৌঠান তোমাকে একটা কথা বলছি, তুমি কিন্তু আর নিচু হয়ে থাকবে না, একদম মাথাটা উঁচু করে থাকবে। চন্দ্র তখন বলে দেখ নতুন, ছোটোবেলা থেকে আমি কিন্তু তোর বন্ধু ছিলাম, আর তুই বন্ধুর প্রতিদান শেষ পর্যন্ত এই দিলি,
দিয়েছিস, দারুণ একটা কাজ করেছিস। তখন নতুন বলে, থাম, তোর বন্ধুত্ব ছিল ছোটবেলা, একসময় ছিল বন্ধু বলেই তোর পরিবারটাকে আগলে রেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেই বন্ধুত্বর দাম রইল না। শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম যে তোর জন্য বৌঠান কষ্ট পাচ্ছে, চোখে জল ফেলছে, আর সেটা আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। আর তখন কমলিনীর দাদা বলে ওঠে, তা চন্দ্র, এখন তো সব কিছু পাকাপোক্ত হয়ে গিয়েছে, বলি তোমার স্ত্রী নয়, তা তুমি এখন কি করবে? এই বাড়িতেই থাকবে? বাড়িটা ছাড়ার ব্যবস্থা করতে হবে, তুমি তাড়াতাড়ি করে একটা বাসার ব্যবস্থা করে বাড়ি থেকে বেরিয়ে যাও। আর তখন দেখা যাবে কাকামণি বলতে থাকে, তোমার যা ব্যবস্থা করার তুমি করে নাও, এই বাড়িতে থাকার অধিকার তোমার আর এখন নেই, আপাতত নেই, তুমি এবার তো কোনোভাবেই এই বাড়িতে থাকতে পারবে না। মিঠি তখন বল, মা যেহেতু এই বাড়ির সর্দার, এই বাড়িতে আমার মা রয়েছে, মা যদি চায় তাহলে থাকবে, আর না চাইলে থাকতে পারবে না। কমলিনী তখন ঠাম্মির দিকে তাকিয়ে বলে, মা আপনি থাকবেন, যদি আপনি থাকতে চান তাহলে থাকুন, আর যদি ছেলেকে সঙ্গে রাখতে চান তাহলে আপনাকেও বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কথাটা শুনে